গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে মেডিকেল সায়েন্সের একটি লেসন। সেটি হচ্ছে একটু বলে নিই, যারা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে নিয়ে কাজ করতে চান বা আপনারা সেইভাবে মানুষকে সার্ভিস দিতে চান, হুম, তাদের জন্য এই লেসনগুলো আমি মূলত শেয়ার করে থাকি। তো আজকে আমরা এই হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্সের রেপার্টরির দুটো গুরুত্বপূর্ণ রুব্রিক আমরা একটু দেখে নিব। তার মধ্যে ডিডি শিখব। ডিডি মানে কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা প্রায় এটা যখন আমরা সফটওয়্যার বা রেপার্টরি নিয়ে কাজ করি তখন এই দুটো রুব্রিক আমরা ধরতে কনফিউজড হয়ে যাই। তো সেই দুটো রুব্রিক কি? একটা হলো এংজাইটি ডার্কেন। কি বললাম? মাইন্ড এংজাইটি ডার্কেন। আরেকটা কি? মাইন্ড ফিয়ার ডার্ক অফ। মাইন্ড ফিয়ার ডার্ক অফ। এই দুটো রুব্রিক কিন্তু আমরা কাছাকাছি, মানে যারা এক্সপার্ট ডাক্তার, তারা এগুলো বুঝতে পারেন, কিন্তু যারা মানে শিখছেন বা শিক্ষানবিশ হিসেবে আছেন তারা কিন্তু এটা হওয়ার হামেশা ভুল করে থাকেন। তো এই ভুলটা যাতে না হয় আমি আজকে সেই বিষয়ে একটা টিপস দিব। সেটা হলো, কোনো রোগী, ধরুন কোনো রোগী এসে আপনাকে বলছেন, ডাক্তারবাবু এই আমার এই পিঠের পিছনের দিকে মাঝে মাঝে পেইন করে, মাঝে মাঝে শিনশিন করে ব্যথা করে। তো আপনি অ্যাজ ইউজুয়াল আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এই যে যে ব্যথা করে, তো এর জন্য আমরা অ্যাজ ইউজুয়াল ডাক্তার হয়ে আমরা কিন্তু জিজ্ঞাসা করি যে এটার জন্য কোনো চিকিৎসা নিয়েছেন কি না। তো সে তো তার মতো বলবে, কত চিকিৎসা নিলাম, হুম, কোনো কোথাও কোনো ফল পেলাম না। হ্যাঁ, তো আপনার কথা বললো তাই আপনার কাছে এলাম। কেউ কেউ এভাবে বলে। আবার কেউ বলে যে চিকিৎসা তো করিনি, আসলে সময় পাইনি। আবার দেখলাম যে এরকম পেইন একটু শিনশিন করে ব্যথা করে আবার ঠিক হয়ে যায়, এই জন্য এটার অত গুরুত্ব দিইনি, যে এরকম তো হতেই পারে। অনেক সময় ঘুমানোর সময় যদি একটু এদিক সেদিক হয়ে যায়, অনেক সময় এরকম পেইন করে থাকে। এটা দুই শ্রেণীর গেল। আবার কেউ কেউ এসে বলবে যে যখনই এরকম করে তখন আমি একটা ব্যথার ওষুধ খেয়ে নিই। কি বলে? যখন একটু করে তখন আমি একটা ব্যথার ওষুধ খেয়ে নিই। দেখেন, এরকম ৩-৪ ক্যাটাগরির বিভিন্ন রকমের রোগীরা কিন্তু আপনাকে বিভিন্ন রকম শেড দিবে। তাদের মেন্টাল ফিলিংসগুলো আপনার সামনে কিন্তু এক্সপ্রেস করবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এরপরে জিজ্ঞাসা করি যে এটা নিয়ে আপনার তাহলে ভাবনা কি, বা এটা নিয়ে আপনি কি ভাবছেন? এরকম তো অনেকেরই মাঝে মাঝে হয়। কই, কেউ তো এটা নিয়ে অত গুরুত্ব দেয় না। তারা ভাবে যে এটা হয়েছে, এটা চলে যাবে, এটা এরকম মাঝে মাঝে হতে পারে। হ্যাঁ, তো আপনার এটা নিয়ে ভাবনাটা কি আপনি একটু খুলে বলুন তো। এবার দেখবেন সে বলবে যে না, চারিদিকে কত রকমের কত কত কিছু সমস্যা না, যখনই এরকম পেইন হয় তখন ভাবি যে কি হচ্ছে, এমন হচ্ছে কোনো ভিতরে কোনো সমস্যা টমস্যা হলো কিনা, এখানে তো কিডনি থাকে, এখানে কোনো সমস্যা টমস্যা হলো কিনা, বা এটা হলে তো অনেক সময় কিডনির উপর এফেক্ট পড়ে, বা অনেক সময় কোনো খারাপ কিছু হয়ে যায়। ঠিক আছে? তো অনেক সময় দেখেন সে কি ভাববে যে ভিতরে কি কোনো কিছু হয়ে গেল কিনা, নির্দিষ্ট করে কিছু বলবে না। সে বলবে কি যে ভিতরে কি কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবতেছে। এটা গেল একটা ফিলিংস। এবার আরেকটা ফিলিংস দেখেন, ওই একই ধরনের সমস্যা আরেকজন নিয়ে আসলো। সে বলছে, ডাক্তারবাবু আমার তো এরকম সমস্যা হচ্ছে, এরকম পেইন করে মাঝে মাঝে, ভাবতেছি কিডনিতে কোনো কিডনিটা নষ্ট টষ্ট হয়ে যাচ্ছে কিনা, কিডনিটা নষ্ট টষ্ট হয়ে যাচ্ছে কিনা। তো একজন বলছে যে ভিতরে যে কি হচ্ছে, কোনো কিছু ওয়েট হয়ে গেল কিনা। আর ও বলছে কি যে মনে হয় কিডনিতে কোনো সমস্যা হয়েছে, বা কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কারণ এরকম পেইন তো প্রায় মাঝে মাঝে করতেছে। তো এই জন্য আমি আর দেরি করলাম না, এই জন্য আপনার কাছে এলাম। এবার আপনি আপনার যে ব্যবস্থা আপনি সেটা দিন। তা একজন দেখেন বলছে যে
ভিতরে যখন পেইন হয় তখন ভাবি ভিতরে কোনো অসুবিধা হলো কিনা, কোনো সমস্যা হয়ে যাচ্ছে না তো। এই যে একটা, এটা কি এংজাইটি ডার্কিং। আরেকটা কি, সে নির্দিষ্ট করে বলবে এই পিছনে তো কিডনি থাকে, আমার মনে হয় কিডনিতে কোনো সমস্যা হয়ে গেছে, আমার মনে হয় কিডনিতে কোনো সমস্যা হয়ে গেছে, এটা স্পেসিফিক ভাবে বলছে। এটা কি হবে, ফিয়ার ডার্ক হবে। তাহলে এংজাইটিতে স্পেসিফিক কিছু থাকে না, আর ফিয়ারে অবশ্যই একটা স্পেসিফিক বিষয় নিয়ে এসে আপনার সামনে প্রেজেন্ট করবে। দিস ইজ দ্য এংজাইটি ডার্কিং এবং ফিয়ার ডার্ক। তো আশা করি এই দুটো রুব্রিক এখন আপনার ক্লিনিকে যখন মানে রোগীর ফিলিংস থেকে, কথার মধ্যে থেকে আপনি ধরবেন, আশা করি আর ভুল হবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।